Hello friends, welcome back to my channel. Today I am talking about WBCS main compulsory examination paper 5th of 2015. তো 2015 WBCS মেন এক্সামের কম্পালসারি পেপার 5 অর্থাৎ যেটাতে থাকে ইকোনমি এবং পলিটিক্স সেটা নিয়ে আমরা 50টা কোশ্চেন আলোচনা করব। আমরা জানি 2014 অলরেডি কমপ্লিট হয়ে গেছে, 2015 কোশ্চেন, এইভাবে আমরা টোটাল 2019 পর্যন্ত কোশ্চেনগুলো কমপ্লিট করে নেব। যারা যারা পিডিএফগুলো নিতে চাইছেন নিচে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই নিয়ে নেবেন। আর অবশ্যই জানিয়ে দেবো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে নোটিফিকেশান বেলটা অন করে দেবেন, তাহলে যখনই আমি ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা আসি, যারা যারা পিডিএফগুলো নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিচের লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক থেকে আপনারা পিডিএফগুলো নিয়ে নেবেন। আর অবশ্যই পিডিএফগুলো যারা যারা নিতে কোনো অসুবিধা হলে অবশ্যই সেটা আপনারা মেল করে দেবেন, যে মেল আইডিটা প্রোভাইড করা আছে ওখানে। তো আসুন প্রথম কোশ্চেনে আমরা আসি। দ্য মিনিমাম নাম্বার অফ জাজেস টু সিট অন দ্য কনস্টিটিউশন বেঞ্চ অর অন বেঞ্চ উইচ গিভ ইটস অ্যাডভাইজারি ওপিনিয়ন অন দ্য রেফারেন্স বাই দ্য প্রেসিডেন্ট মাস্ট বি। এখানে একটা কথা বলে দিই, আমরা জানি ইকোনমি এবং পলিটি মিলিয়ে টোটাল 200টা কোশ্চেন থাকে। 100টা থাকবে ইকোনমি থেকে আর 100টা থাকবে আপনার পলিটি থেকে, টোটাল 200 নম্বরের কোশ্চেন। তো যেখানে আপনাকে 200 কোশ্চেনের মধ্যে আপনি 100টা ইকোনমিকের পাচ্ছেন। তো আমরা এখন কনস্টিটিউশন অর্থাৎ পলিটির আলোচনা করবো 150টা কোশ্চেন। তো এখানে যে অপশানগুলো দেওয়া আছে, 1/2 অফ দ্য টোটাল স্ট্রেংথ অফ দ্য সুপ্রিম কোর্ট, 7, 3, 1/3 অফ দ্য টোটাল স্ট্রেংথ অফ দ্য কোর্ট। তাহলে এখানে বলা হয়েছে যে প্রেসিডেন্টের যে কনস্টিটিউশন বেঞ্চ যে লাগে, কতজন মিনিমাম নাম্বার অফ জাজ সিট ইন দ্য কনস্টিটিউশন বেঞ্চ, এটা হবে 1/2 অফ দ্য টোটাল স্ট্রেংথ অফ দ্য সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে যতজন স্ট্রেংথ অর্থাৎ যতজন মেম্বার জাজ আছেন তার হাফ, 1/2 বলা হয়েছে, অর্থাৎ হাফ বেঞ্চে বসতে হবে, অর্থাৎ 50%। এরপরে আসুন দেখে নিই কোশ্চেন নাম্বার 2। দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াটা কি? ইন আ কোর্ট অফ রেকর্ড দ্যাট ওয়াজ পাওয়ার টু পানিশ ফর ইটস কন্টেম্পট, এটা না, ইট ইজ অনলি হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল। অবশ্যই আমরা জানি হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল যদি স্টেটে মানে কান্ট্রির মধ্যে বলা হয় সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, আর হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল ইন দ্য স্টেট যদি বলা হয় তখন হবে হাইকোর্ট। নেক্সট কোশ্চেন আমরা আসছি, কোশ্চেন নাম্বার 3। দ্য সুপ্রিম কোর্ট অ্যাট প্রেজেন্ট কনসিস্ট অফ, সুপ্রিম কোর্টে বর্তমানে কতজন জাজেস আছেন? এখানে হবে 26 জাজেস ইনক্লুডিং চিফ জাস্টিস। চিফ জাস্টিসকে নিয়ে টোটাল 25 প্লাস, আচ্ছা এখানে একটা কথা বলে দিই, 26 জাজ এটা 2015-তে ছিল, যেহেতু এটা 15-র কোশ্চেন। বর্তমানে কিন্তু এটা চেঞ্জ হয়েছে, 31 হয়েছে, আপনারা এটা দেখে নেবেন। বা রিসেন্ট আরও 2জন জাজ অ্যাড করা হয়েছে, সেটা আপনারা দেখে নেবেন, রিসেন্ট যেটা হবে সেটা। এরপরে আসুন কোশ্চেন নাম্বার 4। ডক্ট্রাইন অফ প্লেজার ওয়াজ ইন্ট্রোডিউস। ডক্ট্রাইন অফ প্লেজার কত নম্বর আর্টিকেলে আছে? আর্টিকেল 310, 310। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, কোশ্চেন নাম্বার 5। ড্যাশ ইজ দ্য চিফ ল অফিসার অফ ইন্ডিয়া। চিফ ল অফিসার কে আছে? আমরা জানি অ্যাটর্নি জেনারেল ইজ দ্য চিফ ল অফিসার অফ ইন্ডিয়া, আনসার বি। পরে কোশ্চেন আসুন, নেক্সট কোশ্চেন নাম্বার 6। হুইচ ইজ নট কারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং ফিনান্সিয়াল এমার্জেন্সি। কোনটা কারেক্ট নয়, অর্থাৎ কোনটা সঠিক নয়, যেটা ভুল সেটা হবে আনসার। এখানে একটা কথা বলে রাখি, এই রকম কোশ্চেন বা এইরকম স্টেটমেন্টের ক্ষেত্রে আপনাকে 4টেই যে অপশান সেগুলো ভালো করে পড়তে হবে। আর আপনারা যে পিডিএফটা দেখছেন, পিডিএফ প্রিপেয়ার্ড বাই WBC স্টাডি। তো বন্ধুরা যারা যারা নিতে যাচ্ছেন নিচে লিঙ্ক দেওয়া থাকবে, খুব সুন্দর করে পিডিএফটা বানানো হয়েছে, অবশ্যই নিলে আপনাকে পড়তে ভালো লাগবে। আর যারা যারা নিয়েছেন ধন্যবাদ, যারা নেননি অবশ্যই নিয়ে নেবেন। WBCS মেন্স এরোটা পিডিএফ, WBCS প্রিলিমস এরও পিডিএফ নিচে লিঙ্ক দেওয়া থাকবে, নিয়ে নেবেন। 21 বছরের WBCS প্রিলিমস 2000 থেকে 2020 দেওয়া হচ্ছে টোটাল সলভ পেপার, আর 2014 থেকে 2019 টোটাল WBCS মেন্সের 6 ইয়ারের পেপার সলভ পেপারও পেয়ে যাবেন, এই লিঙ্ক থেকে নিচে লিঙ্ক দেওয়া আছে। তো আসুন কোশ্চেনে যাই। হুইচ ইজ নট আ কারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং ফিনান্সিয়াল এমার্জেন্সি। প্রথম স্টেটমেন্ট আমরা পড়ব, প্রেসিডেন্ট ক্যান আস্ক স্টেটস টু ফলো আ সার্টেন ক্যানন অফ ফিনান্সিয়াল প্রপার্টি। ফিনান্সিয়াল প্রপার্টি এখানে বলা হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সির ক্ষেত্রে ফিনান্সিয়াল প্রপার্টি স্টেট ফলো করতে বলবে, তো এটা ঠিক আছে। তারপরের কোশ্চেনটা দেখে নিই, অপশানটা দ্য স্টেট মে বি আস্কড টু রিজার্ভ দ্য মানি বিল ফর দ্য কনসিডারেশন অফ দ্য প্রেসিডেন্ট, এটাও ঠিক আছে। দ্য প্রেসিডেন্ট ক্যান সাসপেন্ড দ্য নর্মাল অ্যালোকেশন অফ রেভিনিউ, প্রেসিডেন্ট অনেক জনের রেভিনিউ বন্ধ করে দিতে পারে বা সাসপেন্ড করে দিতে পারে,
অপশান ডি বলা হয়েছে প্রেসিডেন্ট ক্যান রিডিউস দ্য স্যালারি অফ সিভিল সার্ভেন্ট নট আ জাজ। এটা ভুল, কেন জাজেদের স্যালারি সাসপেন্ড করতে পারে, সিভিল সার্ভেন্টের না। তো এখানে এটা ভুল দেওয়া রয়েছে, অর্থাৎ এটাই আনসার হবে ঠিক, কেন এখানে নট কারেক্ট চেয়েছিল। এরপরে আসুন দেখে নিই পরের কোশ্চেন নাম্বার 7। ইন্ডিয়া ইজ ইউনিয়ন অফ স্টেট, দিস মিন্স, এটা আছে আর্টিকেল 12 নম্বর আর্টিকেলে আছে ইন্ডিয়া ইজ দ্য ইউনিয়ন অফ স্টেট, আর্টিকেল 1এও আছে। তো এখানে দেখুন অপশান এতে দিয়েছে দ্যাট দ্য ইন্ডিয়ান ফেডারেশন ইজ নট দ্য রেজাল্ট অফ অ্যান এগ্রিমেন্ট বিটুইন স্টেট। তো যার জন্য বলা হয়েছে ইন্ডিয়া ইজ আ ইউনিয়ন অফ স্টেট। এরপরে আসুন পরের কোশ্চেন দেখে নিই, কোশ্চেন নাম্বার 8। দ্য মেম্বার অফ ইউপিএসসি ক্যান বি রিমুভড ফ্রম দ্য অফিস বিফোর দ্য এক্সপায়ারি অফ টার্ম বাই দ্য, বলছে ইউপিএসসির মেম্বার রিমুভ হতে পারে তার টার্ম শেষ হওয়ার আগেই, কী কারণে না প্রেসিডেন্ট অন রেকমেন্ডেশন অফ সুপ্রিম কোর্ট। কে রিমুভ করতে পারবে? প্রেসিডেন্ট রেকমেন্ড করবে সুপ্রিম কোর্টকে, সুপ্রিম কোর্ট রেকমেন্ডেশনে প্রেসিডেন্ট রিমুভ করতে পারবে ইউপিএসসির মেম্বারকে। নেক্সট কোশ্চেন আসুন কোশ্চেন নাম্বার 9। হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? আমরা জানি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এরপরে আসুন দেখে নিই পরে কোশ্চেন নাম্বার 10। দ্য কম্পোজিশন অফ ইউপিএসসি, ইউপিএসসির কম্পোজিশন অপশান দেওয়া রয়েছে হ্যাজ বিন লেট ডাউন দ্য কনস্টিটিউশন ইট ডিটারমাইন্ড বাই দ্য পার্লামেন্ট। এটা হবে কম্পোজিশন অফ ইউপিএসসি ডিটারমাইন্ড বাই দ্য প্রেসিডেন্ট। এরপরে আসুন দেখে নিই আমরা পরের কোশ্চেন নাম্বার 11। হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইড দ্যাট ইট শুড বি দ্য এন্ডিওভার of every state and every local authority to provide adequate facility for instruction in the mother tongue at the primary stage of the education to linguistic minority group। খুব সুন্দর কোশ্চেন। এটা আর্টিকেল 350 এতে বলা হয়েছিল মাদার টাং ইন দ্য প্রাইমারি স্টেজ, অর্থাৎ প্রাইমারি লেভেলে যখন বাচ্চারা পড়ছে তারা তাদের মাতৃভাষায় পড়াশোনা করতে পারবে, সেটা আর্টিকেল 350-এর এতে আছে। আনসার সি। নেক্সট কোশ্চেন নাম্বার 12। দ্য ফার্স্ট ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, ফার্স্ট ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া ছিলেন সুকুমার সেন। আনসার এ। নেক্সট কোশ্চেন নাম্বার 13। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইড দ্যাট ইট শ্যাল বি দ্য ডিউটি অফ দ্য ইউনিয়ন টু প্রমোট দ্য স্প্রিড অফ দ্য হিন্দি ল্যাঙ্গুয়েজ ইট ইজ ফাউন্ড ইন। হিন্দি ল্যাঙ্গুয়েজ, যখন ল্যাঙ্গুয়েজের কথা বলেছি আর্টিকেল 350-এর এতে ছিল মাদার টাং, আর হিন্দি ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে আর্টিকেল 351। আনসার সি। নেক্সট কোশ্চেন নাম্বার 14। ইংলিশ ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেট? এখানে যে স্টেটগুলো দেওয়া আছে তার মধ্যে আমরা জানি ত্রিপুরার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, মণিপুরের মণিপুরি, আসামের আসামি, নাগাল্যান্ডে হচ্ছে ইংলিশ। এটা অনেকবার এসেছে বিশেষ পরীক্ষায়, তো আপনারা দেখে নেবেন। এটা আনসার হচ্ছে এ। নেক্সট কোশ্চেন নাম্বার 15। পয়েন্ট আউট দ্য কারেক্ট স্টেটমেন্ট। কারেক্ট স্টেটমেন্টটাকে আপনাকে দেখতে হবে কোনটা ঠিক আছে। তো আমরা স্টেটমেন্ট দুটো পড়ে নেব। অরিজিনালি দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া 14 ল্যাঙ্গুয়েজ ইন দ্য 8th শিডিউল, এটা ঠিক আছে। কারেন্টলি দেয়ার আর 22 ল্যাঙ্গুয়েজ ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটাও ঠিক আছে। এখন বর্তমানে শিডিউলে 8th শিডিউলে কতগুলো আছে না, 8th শিডিউলে 22টা ল্যাঙ্গুয়েজ আছে। প্রথমে যখন কনস্টিটিউশন অ্যাপিয়ার হয় তখন 14টা ল্যাঙ্গুয়েজ ছিল, 8টা শিডিউল ছিল। তো টোটাল বোথ এ অ্যান্ড বি আর কারেক্ট, অর্থাৎ বোথ 1 and 2 আর কারেক্ট। আনসার হচ্ছে সি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 16। হুইচ অফ দ্য ফলোয়িং ফান্ড অর অথরিটি বডি ক্যান বি অডিটেড বাই ক্যাগ? এখানে বলা হয়েছে কোন কোন ফান্ড এবং অথরিটি অডিট করবে ক্যাগ। প্রথমে আছে কনসোলিডেটেড ফান্ড অফ ইউনিয়ন গভর্নমেন্ট স্টেট অ্যান্ড, এটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি হ্যাভিং লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অবশ্যই এটা ঠিক। ক্যাগ অর্থাৎ কমিশনার আর অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, তিনি অডিট করবেন কনসোলিডেটেড ফান্ড অফ ইউনিয়ন গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট, এছাড়াও ইউনিয়ন টেরিটরি। তো এখানে আনসার এক তো থাকছেই। পরেরটা দেখুন, কন্টিজেন্সি ফান্ডে কোনো অডিট করতে পারবেন না ক্যাগ। পাবলিক অ্যাকাউন্টস অফ স্টেট, এটা অডিট করতে পারবেন। তো আনসার হবে আমাদের দুটো মিলিয়ে 1 and 3 অনলি, অর্থাৎ আনসার হচ্ছে সি। নেক্সট কোশ্চেন নাম্বার 17। হাউ মেনি সাবজেক্ট আর ফাউন্ড ইন দ্য কনকারেন্ট লিস্ট ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? কনকারেন্ট লিস্টে কতগুলো আছে? কনকারেন্ট লিস্টে সাবজেক্ট আছে 52। এরপরে আসুন দেখে নিই কোশ্চেন নাম্বার 18। দ্য রেসিডুয়ারি পাওয়ার
of legislation are vested in the parliament. In parliament in India, the residuary provision are found in which article? রেসিডুয়ারি পাওয়ারের কথা আছে আর্টিকেল 248 অর্থাৎ 248 আনসার বি। নেক্সট কোশ্চেন নাম্বার 19, পার্লামেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ এক্সক্লুসিভলি পাওয়ার টু লেজিসলেট অন আইটেম ইন দ্য ইউনিয়ন লিস্ট। হাউ মেনি সাবজেক্ট আর ইন দ্য ইউনিয়ন লিস্ট অ্যাট প্রেজেন্ট? বর্তমানে ইউনিয়ন লিস্ট আছে 100টা। আনসার এ। নেক্সট কোশ্চেন নাম্বার 20, হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া ফর আ রিজিওনাল পার্টি টু বি রিকগনাইজড অ্যাজ আ ন্যাশনাল পার্টি? এই কোশ্চেনটা অনেকবার এসেছে বিসিএসে, প্রিলিমস বলুন আর মেন্স বলুন, মেন্সে বেশিরভাগ এসে থাকে। তো এখানে বলা হচ্ছে রিজিওনাল পার্টি হতে গেলে, ন্যাশনাল পার্টি হতে গেলে রিজিওনাল পার্টিকে ক্রাইটেরিয়া কী আছে? মাস্ট বি রিকগনাইজ ইন অ্যাট লিস্ট 4 স্টেট। তাকে মিনিমাম 4টে স্টেটে তাকে জিতে থাকতে হবে বা 4টে স্টেটে থাকতে হবে ছড়িয়ে ছিটিয়ে। এরপরে আসুন কোশ্চেন নাম্বার 21, প্রভিজন রিগার্ডিং দ্য পঞ্চায়েত আর ইনকর্পোরেটেড ইন হুইচ আর্টিকেল? আমরা জানি আর্টিকেল পঞ্চায়েত কত নম্বর আর্টিকেলে আছে? আর্টিকেল 243 অর্থাৎ 243 থেকে 243 ও হচ্ছে পঞ্চায়েত। আনসার হচ্ছে ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 22, দ্য পঞ্চায়েত আর এনশ্রেন্ড ইন হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? এটা হচ্ছে পার্ট 9, পঞ্চায়েত পার্ট 9-এ থাকছে 243 থেকে 243-এর ও। এই কোশ্চেনটাও অনেকবার এসেছে পরীক্ষায়। কোশ্চেন নাম্বার 23, চুজ দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট অ্যামং দ্য ফলোয়িং। ইকোনমিক আর পলিটিক ক্ষেত্রে বেশিরভাগ ইনকারেক্ট স্টেটমেন্টটা জানতে চাওয়া হয়, যার জন্য পুরো স্টেটমেন্টগুলো আপনাকে ভালো করে পড়তে হচ্ছে। প্রথমেই আসছি আমরা, দ্য ন্যাশনাল কমিশন ফর এসসি ইজ আ 6 মেম্বার বডি। এটা ভুল দিয়ে আছে, 6 মেম্বার বডি হবে না, সেটা হচ্ছে 1 and 2 আদার মেম্বার, 3 মেম্বার বডি। তো এখানে আনসার প্রথমে হচ্ছে ভুল, তাই ইনকারেক্ট স্টেটমেন্ট আনসার হচ্ছে এ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 24, উইথ রেফারেন্স টু ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। প্রথমে আমরা কী কী স্টেটমেন্ট দিয়েছি সেগুলো পড়ে নেব। অনলি আ রিটায়ার্ড চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ক্যান বিকাম আ চেয়ারম্যান অফ ন্যাশনাল এনএইচআরসি অর্থাৎ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। তো এটা অবশ্যই আমরা জানি যে রিটায়ার্ড চিফ জাস্টিস হতে হবে। দ্য চেয়ারম্যান ক্যান বি রিঅ্যাপয়েন্টেড, আর রিঅ্যাপয়েন্টেড হবে না। কেন? একজন চিফ জাস্টিস যখন 62 অর্থাৎ 62 বছরের পর যখন সে রিটায়ার করছে, তো রিটায়ারের পরে সে চেয়ারম্যান হচ্ছে, কিন্তু চেয়ারম্যান হওয়ার পরে আর সে রিঅ্যাপয়েন্ট হতে পারবে না। তো এখানে যার জন্য আনসার দুইটা ভুল, আনসার হবে এ, অর্থাৎ এ আছে 1 অনলি, এ আছে, এতে আছে। এরপরে আমরা আসছি 25, কোশ্চেন নাম্বার 25, দ্য জুরিসডিকশন অফ দ্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ক্যান বি এক্সটেন্ডেড বাই দ্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এক্সটেন্ড করতে পারবে বাই দ্য প্রেসিডেন্ট। তো আনসার হচ্ছে বি। তো বন্ধুরা এই ভিডিওতে আমরা 25 অর্থাৎ 25টা কোশ্চেন আলোচনা করলাম। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, আর অবশ্যই পিডিএফগুলো নিয়ে নেবেন নিচের লিঙ্ক থেকে। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা পার্ট 1 আলোচনা করলাম, পার্ট 2-এতে আরও 25টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। কেন ভিডিও লেন্দি হয়ে গেলে অনেকেই বলেন ভিডিও লেন্দি হয়ে গেলে আর ভালো লাগে না দেখতে, যার জন্য আরও 25টা করে কোশ্চেন কমপ্লিট করব। অবশ্যই লকডাউনের জন্য আপনাদেরকে পিডিএফ অনেক কমে দেওয়া হচ্ছে, নিচের লিঙ্ক থেকে নিয়ে নেবেন। আর এখন যেহেতু লকডাউন চলছে, এখন এক্সাম কবে হবে কোনো ঠিক নেই, তো অবশ্যই যখন স্টার্ট হবে পরপর এক্সাম হয়ে যাবে। তো প্রিপারেশান আপনারা চালিয়ে যান। আর কারো কোনো অসুবিধা হলে পিডিএফ নিয়ে বা কোনো ভিডিও নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, পরের ভিডিওতে দেখা হচ্ছে।